মসুর ডালের বড়ি দিয়ে মাগুর মাছের ঝোল শুনে নিশ্চয় মনে হচ্ছে যে খাবারটা কেমন হবে। আসলে এই খাবারটা অনেক বেশি মজাদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর এই মাগুর মাছের ঝোলটি খেতে একদমই অসাধারণ। প্রথমে এখানে লাগবে মসুর ডাল বাটা। আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল একদম মিহি করে বেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ি অল্প একটু, আর দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট কোয়াটা চা চামচ পরিমাণ। এখন সবগুলোকে ভালো মতো করে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিতে হবে। যেরকম আমরা পেঁয়াজও বানাই সেটার থেকে কিন্তু পেঁয়াজের পরিমাণ এখানে খুবই কম লাগবে। তো ভালো মতো করে মেখে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। তো ভাজার আগেই চুলায় প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেলটাকে একটু গরম করে নেব। তো প্যানে আমি পুরো তেলটা ছড়িয়ে দিয়েছি। এরপর ছোট ছোট করে এই ডালের বড়িগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আপনার পছন্দ মতো যে কোনো সাইজ করে দিয়ে নিতে পারেন। আমি একটু ছোট করে দিয়ে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগে। তো ছোট ছোট পিস করে সবগুলোকেই দিয়ে নিয়েছি। তো এগুলোকে অনেক বেশি কড়া করে ভেজে নিতে হবে না, জাস্ট এপাশ ওপাশ একটু হালকা করে ভেজে নিলেই হবে। দেখবেন যে উপরটা ভালো মতো করে শক্ত হয়েছে কিনা। তো এগুলো দুপাশেই ভালো মতো করে ভেজে নিতে হবে। আর এগুলো ভেজে নিতে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। আর চুলোর জালটাকে অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নেবেন। আর এগুলোকে বেশি পোড়া পোড়া করলে আবার খেতে ভালো লাগবে না। তো আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে নিচ্ছি। এই পাশটাতে তেলের পরিমাণ একটু কম মনে হচ্ছিল, তাই আমি এখানে আরও 1 চা চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তো ভালো মতো করে এই বড়িগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নেব। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে। মাগুর মাছের এই ঝোল বাসায় যদি একবার তৈরি করেন বারবার কিন্তু এভাবেই তৈরি করবেন। এখন আমি রান্না করার জন্য আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি। বড় সাইজের একটু প্যান নিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু পানি। মশলা দেওয়ার আগে পানিটা আমি ব্যবহার করি, তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে না। এখন এর মধ্যে দিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, আর 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। এখন মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তো মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। এরপর ধুয়ে রাখা আমি মাছগুলোকে দিয়ে নেব। আমি এখানে মাগুর মাছের বেশ কয়েকটা পিস নিয়েছি। আপনারা যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী এখানে ব্যবহার করবেন। তো আমি এখানে 7 থেকে 8 পিসের মতো মাগুর মাছ ব্যবহার করেছি। এখন ভালো মতো করে মশলার সাথে এই মাগুর মাছগুলোকে কষিয়ে নিতে হবে। ভালো মতো করে কষিয়ে নিলে মশলার গন্ধটা থাকবে না। তো পানি একটু দিয়ে নিচ্ছি, যেহেতু পানি নেই। পানি দিয়ে মাছটাকে আমি ভালো মতো করে কষিয়ে নেব। তো দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। বড়ি দেওয়ার পরেও কালারটা চেঞ্জ হবে না। তো ভালো মতো করে কষিয়ে নেওয়ার পরেই এর মধ্যে বড়িগুলোকে দিয়ে নিতে হবে। তো বড়িগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না, যেহেতু এগুলো ভালো মতো করে ভেজে নেওয়া হয়েছে। তো এখন মশলা আর মাছের সাথে ভালো মতো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তো পানি দিয়ে একটু ভালো মতো করে চারিদিক থেকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন একদমই রেডি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রেডি হয়ে গেছে বড়ি দিয়ে মাগুর মাছের ঝোল। আর এই ঝোলটি খেতে সত্যিই বলছি অসাধারণ হয়। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টস করতে ভুলবেন না। আর দেখার শুরুতে অবশ্যই একটি